আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 3 অর্থাৎ প্রিজম ও পিরামিড সংক্রান্ত যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে আমাদের সামনে যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার প্রিজমের ভূমির ক্ষেত্রফল কত? কার ক্ষেত্রফল? ভূমির ক্ষেত্রফল। সবার প্রথমে প্রিজম। প্রিজম কি? প্রিজম হচ্ছে প্রিজম কিন্তু একটা ঘনবস্তু। যে ঘনবস্তুর দুই প্রান্ত, নিচে একটা প্রান্ত উপরে একটা প্রান্ত, যে ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম হয় এবং সমান্তরাল হয়, দুইটা প্রান্ত তারা সর্বসম হবে এবং সমান্তরাল হবে, এবং পার্শ্বতলগুলো অর্থাৎ পাশে যেই তলগুলো থাকে তারা হবে সামান্তরিক, সেই ঘনবস্তুটাকে বলা হয় প্রিজম। আমি আপনাদেরকে একটু দেখাই, একটু দেখানোর ব্যবস্থা করি। যেমন এই যে আপনারা দেখতেছেন, এটা একটা প্রিজম। এই যে এটা একটা প্রিজম। দেখেন এই যে প্রিজমটা আমি নিলাম, এই প্রিজমের এই যে নিচে 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 একটা তলা এবং উপরে একটা তলা। তো এই যে এটা একটা প্রান্ত, এটা আরেকটা প্রান্ত, এই দুই প্রান্ত, এটা একটা ঘনবস্তু, এই ঘনবস্তুর এই দুই প্রান্ত, নিচে একটা প্রান্ত উপরে একটা প্রান্ত, দুইটা তলা, এই দুইটা তলা কিন্তু একদম সর্বসম। এটা যা হুবহু এটা তা। আপনি চাইলে এটাকে এইভাবে করে বসাই দিতে পারেন, আপনারা চাইলে এটাকে এইভাবে করে বসাই দিতে পারেন, কোনো সমস্যা হবে না, একদম সর্বসম, একেবারে সর্বসম। তাহলে এই প্রিজমটির দুইটি তলা একদম সর্বসম, কি সর্বসম এবং সমান্তরাল, তারা সমান দূরত্বে অবস্থান করতেছে। আর এই যে পাশে যেই তলগুলো আছে, এই যে পাশে যেই তলগুলো, এই পাশের তলগুলোকে বলা হয় পার্শ্বতল। কি তল? পার্শ্বতল, অর্থাৎ পাশে যেই তলগুলো আছে এই তলগুলো হবে সামান্তরিক। এই তলগুলো কি হবে? সামান্তরিক। তো এই ঘনবস্তুটাকে বলা হয় প্রিজম। তো আমাদেরকে বলল 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার প্রিজমের ভূমির ক্ষেত্রফল কত? সুষম মানে সমান, ষড় মানে 6, ভুজ মানে বাহু, তাইলে সমান 6টা বাহু, সমান 6টা বাহু প্রিজমের ভূমির ক্ষেত্রফল কত? অর্থাৎ এই যে প্রিজমটা, যদিও এই প্রিজমের মধ্যে ভূমিতে 3টা বাহু আছে, 1 2 3, এই যে 1 2 3, তারা বলতেছে 6টা বাহু, মানে এমন একটা প্রিজম সেখানে 6টা বাহু আছে, 1 2 3 4 5 6। যেটা আপনাদেরকে একটু দেখাই, এই যে 1 2 3 4 5 6, এই হচ্ছে 6টা তল। মনে করেন এটা হচ্ছে নিচের তলটা, এই যে এটা হচ্ছে নিচের তলটা, একই রকমের একটা আবার উপরে তৈরি হবে, 1 2, এই যে 1 2 3 4 5 6 তৈরি হবে। তখন একটার সাথে একটা কানেকশন তৈরি করলেই আমরা পার্শ্বতলগুলো পেয়ে যাব। কি তলগুলো পেয়ে যাব? পার্শ্বতলগুলো পেয়ে যাব। তো এই যে ভূমিটা, এই ভূমিটা কয়টা বাহু? 1 2 3 4 5 6, 6টা বাহু, এবং 6টা বাহুই পরস্পর সমান। কারণ এটা প্রশ্নে বলছে, আমরা বলি নাই, প্রশ্নে বলছে যে 6টা বাহুই পরস্পর সমান। ষড় মানে 6, ভুজ মানে বাহু, 6টি বাহুই সমান। তো এমন একটা প্রিজম যার ভূমিতে 6টা বাহু আছে এবং 6টা বাহুই পরস্পর সমান, প্রত্যেকটা বাহুর মান 4, প্রত্যেকটা বাহুর মান 4, এটা তারা বলে দিছে, প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 4 করে। প্রিজমটার যে ভূমি, প্রিজমটার যে ভূমি, এই ভূমির প্রত্যেকটা বাহুর মান 4 করে। আচ্ছা, তো এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে ভূমিটা 1 2 3 4 5 6, এই যে ভূমিটা প্রত্যেকটা বাহুর মান 4 করে, আমাদেরকে বলছে এই ভূমিটার ক্ষেত্রফল বের করো, ভূমির ক্ষেত্রফল। তো এই ভূমির ক্ষেত্রফলটা কিভাবে করে বের করতে পারি? দেখেন, আমরা যদি এই ভূমিটার মাঝখানে একটা বিন্দু দেই, এবার এখান থেকে আমরা যদি মানে শীর্ষবিন্দুগুলো থেকে যদি এই মধ্যবিন্দুটা যোগ করি, কেন্দ্রটা যোগ করি, তাহলে আমরা মোট 6টা ত্রিভুজ পাবো। 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ, এবং প্রত্যেকটা ত্রিভুজ পরস্পর সমান, প্রত্যেকটা ত্রিভুজ পরস্পর সমান, এবং প্রত্যেকটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, এই প্রত্যেকটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। আচ্ছা, প্রত্যেকটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। তো আমরা যদি এখানে কাজ করি, আমি যদি কোনোভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, তাহলে তাকে আমি 6 দিয়ে গুণ দিলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে না? বলেন। যেহেতু আমি জানি যে এখানে যে 6টা ত্রিভুজ আছে, 6টা ত্রিভুজই পরস্পর সমান, এখানে যে 6টা ত্রিভুজ আছে 6টা ত্রিভুজই পরস্পর সমান,
তাহলে সেই ক্ষেত্রে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি কোনোভাবে বের করে ফেলতে পারি, তাহলে এই ক্ষেত্রফলটাকে 6 দিয়ে গুণ দিলে আমি 6টা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আর 6টা ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই ভূমিটার ক্ষেত্রফল, সম্পূর্ণ ভূমিটার ক্ষেত্রফল। আচ্ছা, যেহেতু আমরা বলতেছি যে এই প্রিজমের ভূমিটা, এখানে আমরা 6টা ত্রিভুজ পেয়েছি এবং প্রত্যেকটা ত্রিভুজ পরস্পর সমান, প্রত্যেকটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা ত্রিভুজ কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ এবং বাকি সবগুলো সমবাহু, সবগুলোই সমবাহু। তো এই ত্রিভুজটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4, √3/4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। √3/4 এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তো এক বাহুর দৈর্ঘ্য কত? 4, তাকে স্কোয়ার করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন তাকে যদি আমি 6 দিয়ে গুণ দেই, তাহলে কি হয়ে যাবে? 6টা ত্রিভুজের ক্ষেত্রফল, 6টা ত্রিভুজের ক্ষেত্রফল। আর 6টা ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? বর্তমানে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রিজমের ভূমি, সেই প্রিজমের ভূমি। এখন দেখেন 6 ইন্টু √3/4 ইন্টু 4 স্কোয়ার মানে 16, 4 4 16, 4 6 24, পাশে √3। তাহলে আমরা বলতে পারি যে এইখানে যে 6টা সমবাহু ত্রিভুজ আছে তাদের ক্ষেত্রফল হচ্ছে 24√3, 24√3। আমি আবারও একবার একটু বুঝাই দিতে চাই প্রিয় শিক্ষার্থীরা। প্রিজম, প্রিজম একটা ঘনবস্তু, যে ঘনবস্তুর দুই প্রান্ত অর্থাৎ বিপরীত পাশে অবস্থিত দুইটা তল তারা সর্বসম এবং সমান্তরাল এবং পার্শ্বতলগুলো সামান্তরিক হয়, সেই ঘনবস্তুটিকে বলা হয় প্রিজম। তো আমাদেরকে বলছে সুষম ষড়ভুজাকার প্রিজম, এমন একটা প্রিজম যার ভূমিতে 6টা বাহু আছে, 6টাই পরস্পর সমান। আচ্ছা, তো এই যে ভূমিটা, এই ভূমির ক্ষেত্রফল জানতে চায়। তো ভূমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো 4, ভূমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 4। আচ্ছা, তো ভূমির ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা যদি এই 6 বাহু বিশিষ্ট একটা ভূমি অঙ্কন করি, আমি কিন্তু পুরো প্রিজম আঁকতেছি না, পুরো প্রিজম আঁকতেছি না, শুধু ভূমিটা আঁকলাম। আমি এখন ভূমির মধ্যবিন্দুতে একটা ফোঁটা দিলাম, মানে কেন্দ্র। আমি জানি এটার মান 4 4 4 4 4 4, প্রত্যেকটা বাহু 4, প্রশ্নে বলা আছে। আমি যদি এখন এই কেন্দ্রের সাথে এই কৌণিক বিন্দুগুলো যোগ করি, তাহলে আমরা দেখব এখানে মোট 6টা ত্রিভুজ তৈরি হয় এবং 6টা ত্রিভুজই সমান, 6টাই সমবাহু ত্রিভুজ। 4 4 4, 6টাই সমবাহু ত্রিভুজ। তা আমি যদি কোনোভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাকে 6 দিয়ে গুণ দিলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে, আর তার মানে আমি প্রিজমের ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছি। তো সেটার হিসাবটা ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছি, সেটা হচ্ছে 24√3। তাহলে আমরা বলতে পারি প্রথম যেই প্রশ্নটা আমাদের সামনে আছে, এখানে বলা হলো ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল 24√3। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদেরকে বলছে এই যে একটা প্রিজম আমরা দেখতে পাচ্ছি, একটা চিত্র, এই চিত্রটার ক্ষেত্রে প্রিজমটির ভূমির ক্ষেত্রফল কত হবে? এটা একটা প্রিজম, তার ভূমির ক্ষেত্রফল কত হবে? তো এই প্রিজমটার ভূমি দেখতে পাচ্ছি 5, এখানে 12, এখানে 13, এই হচ্ছে ভূমিটা, একটা ত্রিভুজ। এই প্রিজমের ভূমি হচ্ছে একটা ত্রিভুজ, এই প্রিজমটির ভূমি হচ্ছে একটি ত্রিভুজ। তো এই ভূমির ক্ষেত্রফল জানতে চাই, সহজ কথায় এই ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাই। তো আমরা এটাকে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি এই ত্রিভুজটাকে। কেন? কারণ একটা বাহু 5, একটা বাহু 12, একটা বাহু 13, 5 12 13, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সমকোণী ত্রিভুজ হয়। কারণ আপনি যদি সবচেয়ে বড় বাহুটাকে স্কোয়ার করেন আর বাকি দুইটা বাহুকে স্কোয়ার করে যদি যোগ করেন, তাহলে আপনি দেখবেন এই সাইডেও 169, এই সাইডেও 169, তার মানে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাহুটাকে আমরা বলি অতিভুজ, একটা বাহুকে বলি ভূমি, একটা বাহুকে বলি আমরা লম্ব। তো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলতে পারি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতা বলতে পারি, এটাকে ভাববো না, এটা হচ্ছে প্রিজমের উচ্চতা। এই যে 7, এটা হচ্ছে প্রিজমের উচ্চতা। আমরা তো প্রিজমের উচ্চতা নিয়ে কথা বলতেছি না, আমরা শুধু ত্রিভুজটা নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তো 2 12-এর মধ্যে 6 বার যায়, 5 6 30, আমরা বলতে পারি ভূমির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই প্রিজমের ভূমিটাকে সমকোণী ত্রিভুজ ধরে নিয়ে আমরা
ভূমির ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি 30 বর্গ সেন্টিমিটার। এছাড়া আমরা অন্য একটা পদ্ধতিতে করতে পারি, সেটা কি? সমকোণী ত্রিভুজ বললাম না, কিন্তু আমি তো বলতে পারি যে এটা 5, এটা 12, এটা 13, তাহলে যেহেতু তিনটা বাহুর মান 3 রকম, তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। বলতে পারি কি না? হ্যাঁ বলতে পারি। তো s কি? s হচ্ছে অর্ধ পরিসীমা। 5, 12, 13 যোগ করলে হয় 30। 30-এর অর্ধেক কত? 15। তার মানে অর্ধ পরিসীমা 15, অর্ধ পরিসীমা 15। আচ্ছা, 15 থেকে যদি 5 বাদ দিই থাকে 10, 15 থেকে যদি 12 বাদ দিই তাহলে থাকে 3, 15 থেকে যদি 13 বাদ দিই তাহলে থাকে 2। তাহলে √15 ইন্টু 10 ইন্টু 3 ইন্টু 2। তাহলে এখন দেখেন 3 দুগুণে 6, 6 10 60, 6 15 90, অর্থাৎ 900। 900কে যদি রুট করি তাহলে হয় 30। 900কে রুট করলে কত হয়? 30। তাহলে আমরা দুইভাবে করে রেজাল্টটা বের করে ফেলতে পারি। তাহলে এখানে যেই প্রিজমটা দেওয়া হলো তার ভূমির ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কে বলছে প্রিজমটির আয়তন কত হবে? এই যে এই প্রিজমটার আয়তন কত হবে? প্রিজমের আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি, প্রিজমের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। আমরা ভূমির ক্ষেত্রফল বের করে তাকে উচ্চতা দিয়ে গুণ করলেই আমি প্রিজমের আয়তন পেয়ে যাব। তাহলে এই মাত্র আগের প্রশ্নে আমি ভূমির ক্ষেত্রফল বের করেছি 30, তাকে আমি গুণ দিব উচ্চতা দ্বারা। কোন উচ্চতা? প্রিজমের উচ্চতা। তো প্রিজমের উচ্চতা বলা আছে 7, তাহলে 30কে 7 দিয়ে গুণ দিলে হয় 210। আমরা বলতে পারি প্রিজমটির আয়তন হচ্ছে 210 ঘন সেন্টিমিটার। 210 ঘন সেন্টিমিটার। এবার পরবর্তী প্রশ্ন, এখানে আমাদের কি বলছে দেখি। এখানে বলছে একটি ত্রিভুজাকার প্রিজম, মানে প্রিজমটা ত্রিভুজাকার, ভূমিটা হচ্ছে ত্রিভুজের মতো। একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 13, 12, 5, উচ্চতা 15 সেন্টিমিটার। প্রিজমটির আয়তন কত? প্রিয় শিক্ষার্থীরা ঘুরায় ফিরায় আগের এই চিত্রটাই কিন্তু আমাদের সামনে এখন হাজির হয়ে যাবে। কিভাবে করে? তারা বলছে ত্রিভুজাকার প্রিজম। এই প্রিজমটা কিন্তু ত্রিভুজাকার প্রিজম, কারণ ভূমিটা ত্রিভুজ, তাহলে এটা হয়ে যাচ্ছে ত্রিভুজাকার প্রিজম। তো আমাদেরকে বলছে ত্রিভুজাকার প্রিজমের ভূমির যে বাহুগুলো, একটা 13, একটা 12, একটা 5, তো এখানেও তো একটা 13, একটা 12, একটা 5, শুধু এখানে পরিবর্তনটা কোন জায়গায়? উচ্চতা 15, উচ্চতা 15, অর্থাৎ প্রিজমটার উচ্চতা 15, প্রিজমটার উচ্চতা 15, এটা বুঝাইতে চাইছে। প্রিজমটার উচ্চতা 15। এরপরে কি বললো? বললো প্রিজমটির আয়তন কত। তো প্রিজমটির আয়তন কত হবে? প্রিজমটির আয়তন কত হবে? ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবার মনে আছে ভূমির ক্ষেত্রফলটা 30 বের হয়েছিল, যেহেতু মান কোনো পাল্টায় নাই, 30 হয়েছিল ভূমির ক্ষেত্রফল। উচ্চতা এখন পরিবর্তন করে তারা 15 দিছে। তাহলে আমরা উচ্চতা 15কে এখানে লিখি, 30 আর 15 গুণ দিলে হয় 3 15 45, পাশে 0, তাহলে 450, 450, 450। তাহলে আমরা বলতে পারি প্রিজমটির আয়তন কত? প্রিজমটির আয়তন হচ্ছে 450 ঘন সেন্টিমিটার। প্রিজমটির আয়তন কত? 450 ঘন সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই প্রশ্ন হয়ে গেল। এবার 26 নম্বর প্রশ্ন। এখানে বলছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির ওপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 6 সেন্টিমিটার, এর আয়তন কত? এখানে কি বলছে? পিরামিড। আচ্ছা, পিরামিড 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমি, অর্থাৎ একটা পিরামিড তার ভূমিটা হচ্ছে বর্গ। একটা পিরামিড তার ভূমিটা হচ্ছে বর্গ, তার ভূমিটা হচ্ছে বর্গ। একটা পিরামিড তার ভূমিটা হচ্ছে বর্গ, এবং সেই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5, বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5। বলছে এই পিরামিডের আয়তন কত? এই পিরামিডের আয়তন কত? আচ্ছা, এই পিরামিডের আয়তনটা বের করব কিভাবে করে? পিরামিডের আয়তন বের করার সূত্র হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এখন দেখেন ভূমিটা তো বর্গাকার, তাহলে বর্গের ক্ষেত্রফল, ভূমি যেহেতু বর্গাকার তো বর্গের ক্ষেত্রফল কি? এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে আমরা বলতে পারি ভূমির ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। উচ্চতা, এখানে তো উচ্চতা বলা আছে 6, উচ্চতা বলা আছে 6, তাহলে 6। এবার আসুন ক্যালকুলেশন করি, 1/3 ইন্টু 5 5 25, এবং এখানে হচ্ছে 6, তো 3 6-এর মধ্যে 2 বার যায়, 25 দুগুণে 50, 25 দুগুণে 50। তাহলে আমরা বলতে পারি এখানে যেই পিরামিডের কথা বলা হচ্ছে
সেই পিরামিডের আয়তন হলো 50 ঘন সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, যখন আয়তন বলে তখন ঘন শব্দটা আসে, 50 ঘন সেন্টিমিটার। পিরামিডের আয়তন নির্ণয়ের সূত্র কি? 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, পিরামিডের উচ্চতা। তাই এখানের মধ্যে যেই পিরামিড তার ভূমিটা বর্গাকার, বর্গের আবার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5, তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল বলবো 5 স্কোয়ার। উচ্চতা কত? 6, আর সামনে কি বসবে? 1/3। এখন 3 দিয়ে 6কে কাটলে 2, 5 5 25, আর 2 গুণ দিলে 50। তাইলে এই পিরামিডের আয়তন 50 ঘন সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, একটি প্রিজমের ভূমির ক্ষেত্রফল বলে দিছে। এতক্ষণ যাবত তো বাহুর কথা বলতো, এখন একবারে ক্ষেত্রফল দিয়েই দিছে। একটি প্রিজমের ভূমির ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার এবং এই প্রিজমটার উচ্চতা 8 সেন্টিমিটার। এই প্রিজমটার আয়তন কত ঘন সেন্টিমিটার? খুব সহজ, যেহেতু প্রিজমের আয়তনের কথা বলছে, তো প্রিজমের আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তা ভূমির ক্ষেত্রফল 6 বলেই দিছে যে ভূমির ক্ষেত্রফল 6 গুণ উচ্চতা, উচ্চতা 8, তাহলে 6 8 48, 6 8 48, তাহলে গ নাম্বার অপশনটা সঠিক। 48 ঘন সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা এই যে টাইপ 3 অর্থাৎ প্রিজম এবং পিরামিড সংক্রান্ত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছিল, আমরা এই এমসিকিউগুলো সমাধান করলাম।